আসসালামু আলাইকুম। প্রিয় প্রিলিমিনারি টু মাস্টার্স স্টুডেন্ট, তোমাদেরকে স্বাগতম রকিবুল 24-এ। আমি তোমাদের রাকিব স্যার। দীর্ঘ 7 বছর ধরে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ প্রথম বর্ষ থেকে একদম মাস্টার্স পর্যন্ত যতগুলো বিভাগ আছে সবগুলো বিভাগের কিন্তু সাজেশন দিয়ে থাকি, এবং আমি যে সাজেশন দিই সেই সাজেশন কিন্তু 100% কমন পড়ে। আজকে আমি তোমাদের জন্য প্রিলিমিনারি টু মাস্টার্স যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 9 জুলাই 2026। তোমাদের পরীক্ষা কিন্তু 9 জুলাই 2026 থেকে অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরু 9 জুলাই 2026। রাষ্ট্রবিজ্ঞান বিভাগ শর্টকাট সাজেশন 2026 প্রিলিমিনারি টু মাস্টার্স সকল বিষয় 100% কমন আসবে ইনশাআল্লাহ। রকিবুল 24 পাবলিকেশন 7 বছরের অভিজ্ঞতায় ক খ গ বিভাগের উত্তর সহকারে সাজেশন। আমি তোমাদের জন্য কিন্তু উত্তর সহকারে শর্টকাট সাজেশন দিব ইনশাআল্লাহ। এই সাজেশন থেকে তোমরা 100% কমন পাবা। তো কথা না বলে মূল ক্লাসে চলে যাই। দেখো, প্রথমে তোমাদের একটু অ্যাড দিয়ে নেই, তাহলে বুঝতে পারবা। প্রিলিমিনারি টু মাস্টার্স রাষ্ট্রবিজ্ঞান বিভাগ শর্টকাট সাজেশন 2026। তোমাদের পরীক্ষা শুরু হবে 9 জুলাই 2026। তো দেখো, সাবজেক্ট গুলোর নাম দেখো: পাশ্চাত্য রাষ্ট্রচিন্তা, গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান, আন্তর্জাতিক রাজনীতির পরিস্থিতি, বাংলাদেশের লোক প্রশাসন, দক্ষিণ এশিয়ার সরকার ও রাজনীতি, বাংলাদেশের সংবিধান ও সরকার। বাংলাদেশের সংবিধান ও সরকার। 7 নম্বরটি দেখো, পরিবেশ, ইস্যু ও সমস্যা, জননীতি বিশ্লেষণ। তো দেখো, এই যে তোমাদের মোট 8টি সাবজেক্ট, এই 8টি সাবজেক্টের কিন্তু উত্তর সহকারে পিডিএফ ফাইল রকিবুল 24 পাবলিকেশনস বের করেছে। তোমরা চাইলে সেই আকারেও কুরিয়ারে নিতে পারো। তো দেখো, উত্তর সহকারে পিডিএফ ফাইল মাত্র 450 টাকা। অল সাবজেক্ট উত্তর সহকারে পিডিএফ মাত্র 450 টাকা। তোমরা যদি কুরিয়ারে নিতে চাও তাহলে দাম পড়বে 650 টাকা। ইনশাআল্লাহ তোমরা 100% কমনের নিশ্চয়তা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এই সাজেশন করলে তোমরা ইনশাআল্লাহ 100% কমন পাবা। তো এই সাজেশন করার জন্য তোমরা আমাকে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপ অথবা এই নম্বরে ইমো আছে। হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে যোগাযোগ করো। আমার হোয়াটসঅ্যাপ এবং ইমো নম্বর 01744559475। তোমরা যারা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা রয়েছে তারা দ্রুত এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে যোগাযোগ করে লিখবা প্রিলিমিনারি টু মাস্টার্স রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাজেশন নিতে চাই। তুমি চাইলে পিডিএফও নিতে পারো অথবা সেই আকারে কুরিয়ারেও নিতে পারো। তো দেখো, শর্টকাট সাজেশনের বৈশিষ্ট্য কি? দেখো, অতি সংক্ষিপ্ত প্রশ্ন এখানে 40 থেকে 50টা দেওয়া আছে উত্তর সহকারে। সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে 15টি। কিছু প্রশ্নের মধ্যে লিখে দেওয়া আছে আসবে, যেগুলো কিন্তু 100% কমন আসে। এরপরে রচনামূলক প্রশ্ন দেওয়া আছে 15টি। এই প্রশ্নগুলো পড়লে পরীক্ষায় বাজিমাত, 100% কমনের নিশ্চয়তা ইনশাআল্লাহ। তোমরা যারা সাজেশন নিতে চাও তারা দ্রুত এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে SMS করো। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিব যে রকিবুল 24 পাবলিকেশনের যে উত্তরগুলো, সেই উত্তরগুলো কতটা সহজ হবে। দেখো, এখানে তোমাদের মোট 8টা সাবজেক্ট, 8টা সাবজেক্টের কিন্তু পিডিএফ ফাইল আমি তৈরি করে রেখেছি একদম উত্তর সহকারে। এবং আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি আমি যে উত্তরগুলো তৈরি করেছি একদম সহজ ভাষায় কিন্তু আমি উত্তরগুলো তৈরি করেছি। এগুলো তোমরা একবার করে পড়লেই কিন্তু উত্তর মুখস্থ হয়ে যাবে। তো একটা সাবজেক্ট দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবা। তো দেখো, প্রিলিমিনারি টু মাস্টার্স রাষ্ট্রবিজ্ঞান বিভাগ রকিবুল 24 পাবলিকেশন। সাবজেক্টের নাম দেখো, পাশ্চাত্য রাষ্ট্রচিন্তা, সাজেশন 2026। অনুষ্ঠিত হবে 9 জুলাই 2026। ফাঁকিবাজদের জন্য ফাঁকিবাজি। তো দেখো, একটু তোমাদেরকে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবা কতটা সহজ ভাবে এই সাজেশন গুলো তৈরি করা হয়েছে। তো একটু তোমাদেরকে দেখাই। দেখো, এটি কিন্তু রকিবুল 24 পাবলিকেশন থেকে প্রকাশ করা হয়েছে। রকিবুল 24 পাবলিকেশন থেকে কিন্তু এটি প্রকাশ করা হয়েছে। স্ক্রিনের মধ্যে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। তো দেখো, প্রতিটি পোস্টের মধ্যে তোমরা কিভাবে সাজেশন পাবে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দেই, তাহলে বুঝতে পারবা। প্রতিটি পোস্টের সাজেশন ভাবে 15টি দেওয়া আছে এবং কিছু প্রশ্নের মধ্যে লিখে দেওয়া আছে আসবে।
এই প্রশ্নগুলো কিন্তু ইনশাআল্লাহ কমন আসবে, এবং কোন প্রশ্নটি কত সালে এসেছিল সেই সালগুলো কিন্তু আমি সাথে সাথে উল্লেখ করে দিয়েছি। এভাবে তোমাদের যে 8টা সাবজেক্ট আছে, 8টা সাবজেক্টের প্রতিটি সাবজেক্টে কিন্তু এভাবে আমি সাজিয়ে দিয়েছি। তো একটু তোমাদেরকে আরেকটু দেখাই, তাহলে বুঝতে পারবা। এভাবে সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেওয়া আছে, আবার রচনামূলক প্রশ্নগুলো কিন্তু দেওয়া আছে। তোমাদেরকে একটু দেখাই, তাহলে বুঝতে পারবা। দেখো, রচনামূলক যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু সাল উল্লেখ করা দেওয়া আছে, যে কোন প্রশ্নটি কত সালে এসেছে, ব্যাখ্যা বিশ্লেষণ সহ দেওয়া কিন্তু আমি সালগুলো সুন্দরভাবে উল্লেখ করে দিয়েছি। তোমরা এভাবে কিন্তু উল্লেখ করাও পাবা। তো দেখো, আমি এখন উত্তরগুলো দেখাবো, যে উত্তরগুলো কতটা সহজভাবে আমি তৈরি করেছি, তাহলে তোমরা বুঝতে পারবা। তো দেখো, প্রথমেই তোমরা ক বিভাগের সাজেশন অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন ও উত্তর পাবা। স্ক্রিনের মধ্যে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, টপিক ভিত্তিক করে আমি সাজিয়েছি একদম নির্ভুলভাবে। তোমরা একবার করে পড়লে কিন্তু বুঝতে পারো কোন প্রশ্নটি কত সালে এসেছে, সেগুলো কিন্তু উল্লেখ করে দিয়েছি। তোমাদের যতগুলো সাবজেক্ট আছে সবগুলো সাবজেক্টে কিন্তু এভাবে দেওয়া আছে। প্রথমে তোমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন সাজেশন প্লাস উত্তর পাবা। এরপরে দেখো সংক্ষিপ্ত অর্থাৎ খ বিভাগের প্রশ্নের সাজেশন ও উত্তর। তো দেখো, প্লেটোর দার্শনিক রাজার গুণাবলী বর্ণনা করে দেখো প্রথমে উপস্থাপনা দেওয়া আছে। এরপরে প্লেটোর দার্শনিক রাজার যে গুণাবলী, কি কি গুণ থাকে সেই গুণগুলো দেওয়া আছে। প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে কিন্তু পাঁচটি করে পয়েন্ট দেওয়া আছে, এবং সর্বশেষে দেওয়া আছে উপসংহারে বলা যায়। এভাবে একদম সহজ ভাষায় কিন্তু সবগুলোর উত্তর আমি করে দিয়েছি। তুমি যদি এগুলো পড়ো তাহলে তুমি বলতে বাধ্য হবা যে এই স্যারের উত্তরগুলোই একদম সহজ। এভাবে তোমাদের রচনামূলক প্রশ্ন যতগুলো প্রশ্ন আছে সবগুলোরই কিন্তু উত্তর করে দেওয়া আছে একদম সহজভাবে। তোমরা কিন্তু আমি তোমাদেরকে কিছু প্রশ্ন দেখাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। তোমাদেরকে একটু দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবা। তো দেখো, গ বিভাগের একটা প্রশ্ন দেখাই, তাহলে বুঝতে পারবা। দেখো, এরিস্টটলকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় কেন? তো দেখো, কেন বলার প্রথমে উপস্থাপনা আছে, এবং রাষ্ট্রবিজ্ঞানের জনক বলার কারণগুলো দেখো একদম সহজ ভাষায়। প্রতিটি প্রশ্নের মধ্যে তোমরা 12 থেকে 14টি পয়েন্ট পাবা। স্ক্রিনের মধ্যে কিন্তু তোমরা সেটা দেখতে পাচ্ছ। প্রতিটি প্রশ্নের 12 থেকে 14টি করে পয়েন্ট পাবা, এবং প্রতিটি প্রশ্নের ব্যাখ্যা অর্থাৎ পয়েন্টগুলোর ব্যাখ্যা কিন্তু 3 লাইন করে দেওয়া আছে। ভাষাগুলো একদম সহজভাবে দেওয়া আছে। এমনকি তোমাদের যে গবেষণা পদ্ধতি পরিসংখ্যান আছে, আমি কিন্তু গবেষণা পদ্ধতি পরিসংখ্যান 2018 সাল থেকে পড়াই। তো গবেষণা পদ্ধতি পরিসংখ্যানের অঙ্কগুলো কিন্তু সহ আমি করে দিয়েছি। গবেষণা পদ্ধতি পরিসংখ্যানের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো কিন্তু আমি করে দিয়েছি একদম সহজ ভাষায়। স্ক্রিনের মধ্যে কিন্তু তোমরা সেগুলো দেখতে পাচ্ছ, একদম অঙ্ক সহ সূত্র সহ কিন্তু দেওয়া আছে। তাই আমি তোমাদেরকে বলবো, তোমরা যারা প্রিলিমিনারি টু মাস্টার্স স্টুডেন্ট আছে, তারা দ্রুত রকিবুল চন্ডী পড়ে এই পিডিএফ অথবা শীটগুলো ক্রয় করো। দ্রুত যোগাযোগ করো আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমো নম্বরে 01744559475। এই নম্বরে SMS করে দ্রুত এই পিডিএফ অথবা শীটগুলো ক্রয় করে নাও। ইনশাআল্লাহ আমি তোমাদের গবেষণা পদ্ধতি পরিসংখ্যান যে সাবজেক্টটি আছে সেই সাবজেক্টের ক্লাস নিব একদম ফ্রিতে। অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবা।